দেশে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কংগ্রেসের রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন। শুক্রবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জনসন বলেন, ইরান যুদ্ধের কারণে তৈরি অর্থনৈতিক চাপ মোকাবিলায় হোয়াইট হাউস কাজ করছে। আগের প্রশাসনের কাছ থেকে একটি বিপর্যস্ত অর্থনীতি পাওয়ার দাবি করে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এখন অর্থনীতিকে পুনরায় গতিশীল করার চেষ্টা করছে। শুক্রবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নির্বাচনী প্রচারণার পর এক সংবাদ সম্মেলনে স্পিকার মাইক জনসন বলেন, রিপাবলিকানরা তাদের বর্তমান কর্মকাণ্ড এবং প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই প্রচারণায় নেমেছেন। তার দাবি, বাইডেন প্রশাসনের রেখে যাওয়া অর্থনৈতিক দুরবস্থা এবং উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা করে দেশকে পুনর্গঠনে কাজ করছে ট্রাম্প প্রশাসন। তিনি আরও বলেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে কাজ করছে হোয়াইট হাউস। যুদ্ধের প্রভাব কমাতে মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার উপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা এবং তা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছেন জনসন। তিনি মনে করেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সীমিত সরকার নীতিতে বিশ্বাসী রিপাবলিকানদের ক্ষমতায় থাকা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ব্যালটে না থাকলেও তার আমেরিকা ফার্স্ট নীতি এই নির্বাচনে ফলাফল নির্ধারক হবে বলেও দাবি করেন স্পিকার। সমাজতন্ত্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, সরকার সবকিছুর নিয়ন্ত্রণ নিলে জনদুর্ভোগ ও দারিদ্র্য আরও বৃদ্ধি পায়। এদিকে ট্রাম্প অ্যাকাউন্টসকে অরাজনৈতিক উদ্যোগ হিসেবে অভিহিত করে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এটিকে শিশুদের জন্য 6 বছর আগে চালু করা স্টেটটির নিজস্ব কর্মসূচি ক্যালকিডসের পরিপূরক হিসেবে বর্ণনা করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আইন প্রণেতাদের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেসম্যানদের শেয়ার কেনাবেচা করার অনুমতি থাকা উচিত নয়। সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে পুরো প্রক্রিয়াটির সংস্কার করার প্রয়োজন বলেও মনে করেন গভর্নর নিউসম। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।